দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম ব্যস্ত নৌরুট পাটুরিয়া দৌলতদিয়া। প্রতিদিন এই ঘাট ব্যবহার করে পারাপার হন হাজারো যাত্রী ও বিভিন্ন ধরনের যানবাহন। তবে গত কয়েকদিন ধরে পাটুরিয়া ৪ ও ৫ নম্বর ঘাট এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। আর কয়েকদিন পরে কোরবানির ঈদ। প্রতি বছর এই সময়ে ঘাটে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেড়ে যায় যাত্রী ও যানবাহনের চাপ। তাই ভাঙন অব্যাহত থাকলে ফেরি চলাচলে বিঘ্ন এবং দীর্ঘ যানজটের আশঙ্কা করছেন ঘাট সংশ্লিষ্টরা। পানি বাড়লে ৫ নম্বর ঘাটে আপনার ডাইভারশন রাখা সম্ভব না। উঠানামার রাস্তা এটার অবস্থা খুবই খারাপ। বৃষ্টি হইলে এর অবস্থা আরও বেশ খারাপ হয়ে যায়। আদলা মদলা ফেলায় যদি সমান করে তাহলে আমাদের একটু সুবিধা হয়, যে গাড়িটা নিয়ে উঠতে। কত সময় নষ্ট হয়েও যায়, গাড়ি পল্টন থেকে উঠতে পারে না। ঘাটগুলো আপনার যেগুলো নরম জায়গা থাকে ওগুলো দিয়ে গাড়ি উঠতে আমাদের অনেক কষ্ট হয়। যাত্রী ও যানবাহন পারাপারের সকল ব্যবস্থা ইতোমধ্যেই সম্পূর্ণ করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। অপরদিকে পদ্মায় পানি বাড়তে থাকায় ঘাটগুলো নিচু স্তর থেকে উঁচুতে স্থানান্তর করা হচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আমরা পন্টুনে সাইড রেলিং দিয়েছি, যাতে করে কোনো গাড়ি পন্টুনে গেলে সে বাধাপ্রাপ্ত হতে পারে। পাশাপাশি নদীতে ঝড়ে যদি কোনো ফেরি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে ফেরিগুলোকে রেস্কিউ করার জন্য আমাদের উদ্ধারকারী জাহাজ আইটি স্ট্যান্ড বাই আছে। নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে, সেই লক্ষ্যে আমরা ঘাট স্থানান্তর হবে। তার পূর্বেই আমরা মিডওয়াটারের ঘাটগুলো প্রস্তুত অনেকাংশ হয়ে গেছে, আর ২-১ দিনের মধ্যে আমাদের মিডওয়াটারের ঘাটগুলো প্রস্তুত হয়ে যাবে। ভোগান্তি কমাতে ঘাট এলাকায় দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি যাত্রী ও যানবাহন চালকদের। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে।